শুভম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে রবিবার, আজকে সকাল সকাল আমরা যাচ্ছি ভুটানে। হ্যাঁ, অন্য একটা দেশে আজকে আপনাদের নিয়ে যাব। এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি, মানে গুয়াহাটি থেকে সকালবেলা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের গন্তব্য হচ্ছে সান্দ্রুপ জংখা, যেটা হচ্ছে ভুটানে। তো ভুটানের দুটো গেট রয়েছে, একটা হচ্ছে শিলিগুড়ি থেকে যেতে হয়, যেটা হচ্ছে জয়গাঁওতে। সেইটা দিয়ে অলরেডি আমি গেছি এবং ভুটানে আমার টোটাল সিরিজটা আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এইখানেও একটা গেট রয়েছে যেটা হচ্ছে সান্দ্রুপ জংখাতে নিয়ে যায়। তো সেইখানে আজ আমরা যাচ্ছি, একদিনের ট্রিপ। সকালে যাচ্ছি, সারাদিন ভুটান ঘুরে আবার ফেরত আসবো। আর আমার সাথে আছে তারক আর শিবম। শিবম গাড়ি চালাচ্ছে। তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি ভুটান। যাওয়ার পথে রাস্তায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি। তো আমরা একটু পরোটা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করার পর আবার এখান থেকে রওনা দেবো। তো গুয়াহাটি থেকে ডিস্টেন্স হলো 150 কিলোমিটার সান্দ্রুপ জংখা। তো আমরা মোটামুটি হাফ রাস্তা পর্যন্ত পৌঁছে গেছি। এরপর ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দেবো। আমাদের খাওয়া হয়ে গেল, এবার আবার এখান থেকে রওনা দেবো। তো ভুটানে গিয়ে এন্ট্রি করার জন্য আমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো কিছু একটা লাগবে। তো আমার কাছে দুটোই রয়েছে। আর গাড়ির আরসি লাগে গাড়ি নিয়ে এন্ট্রি করতে গেলে, যেটা শুনেছি আপাতত। তো দেখা যাক ওখানে গিয়ে কি লাগে অ্যাকচুয়ালি জেনে তারপর আপনাদের জানাবো। দুপাশে সবুজ গাছপালায় ভরা, আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম সান্দ্রুপ জংখারের উদ্দেশ্যে। अंदर जाएंगे सुन में। अच्छा हाँ रुको, पहले यहाँ गाड़ी लगाओ। এই সামনেই হচ্ছে ভুটান গেট। গাড়িটা আমরা এখানে পার্ক করে দিলাম। এবার গেটের দিকে যাচ্ছি, কি কি নিয়ম কানুন আছে সেগুলো জেনে নিই গাড়িটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তারপর ওখান থেকে পারমিশন নিয়ে তারপর ভেতরে ঢুকবো। এই দেখুন, এই হচ্ছে সামনেই দেখা যাচ্ছে ভুটান গেট। এই গেটের সামনেই হচ্ছে অফিস। আর এখানে দেখুন বিশাল বড় লাইন, সবাই পারমিশন নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন কত বড় লাইন, এই দেখুন গেটের সামনে। আর এইখানে হচ্ছে অফিস। তো আমরা ঢুকে গেছি ভুটান গেট দিয়ে ভুটানের মধ্যে। তো এখানে যেটা লাগলো সেটা হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো কিছু চলবে। আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ির আরসি আর ড্রাইভিং লাইসেন্স ওটা দেখতে চাইবে। আর এখানে কোনো টাকা পয়সা কিছুই লাগলো না, জাস্ট এইগুলো দেখেই ভেতরে এন্ট্রি দিয়ে দিল। এই দেখুন আমরা চলে এসেছি ভুটানের মধ্যে। একেবারে ঢুকতেই ভুটানের রাজার ছবি। তো এই গেট দিয়ে ঢুকে এই আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে যে ঢোকা, এটা কিন্তু 24 ঘন্টার জন্য শুধুমাত্র ভ্যালিড। আর এই যে ট্রিপটা, এটাতে আমরা শুধুমাত্র 10 কিলোমিটার অবধি যেতে পারবো, ভুটানের ভেতরে 10 কিলোমিটার অবধি। কিন্তু আপনি যদি পারো, থিম্ফু বা টোটাল ভুটান ঘুরতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি দিয়ে তারপর কিন্তু প্রপারলি এন্ট্রি করতে হবে। এই শহরে কি কি আছে জিজ্ঞেস করাতে আমরা জানতে পারলাম আছে একটা বৌদ্ধ স্তূপ আর একটা মনাস্ট্রি। আর এখানে একটা টাউন রয়েছে, সেখানে রয়েছে ভুটানি জিনিসপত্রের মার্কেট। ভুটানের একটা বিশেষত্ব হলো এখানে রাস্তাঘাট খুবই পরিষ্কার, আপনি কোথাও নোংরা খুঁজে পাবেন না। स्तूपा है, यही होगा। এখানে সামনে একটা বৌদ্ধ স্তূপ রয়েছে, যেটা এখন আমরা দেখতে যাব। তো কিছু দূর আসতেই এখানে একটা বৌদ্ধ স্তূপ রয়েছে। বৌদ্ধ স্তূপটার ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। है नहीं?
এই স্তূপের চারপাশে একটা চাতাল মতন করা রয়েছে, যেখান থেকে চারদিকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই দেখুন, চারপাশে জঙ্গল আর পাহাড়, আর এই হচ্ছে মাঝখানে বৌদ্ধ স্তূপা। এই স্তূপের সামনে থেকে স্তূপের নিচে যে আঁকা বাঁকা রাস্তা এই জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। স্তূপাটার সামনে একটা রিসর্ট রয়েছে, আমরা এই রিসর্টের সামনে চলে এসেছি। ये रिसोर्ट है क्या? ये क्या है? ये तो हम लोग का घर है। अच्छा घर है, ओके ओके, बहुत सुंदर है, हमको लगा रिसोर्ट है। हम लोग तो देख के सोचा कि रिसोर्ट है। ऊपर वाला अच्छा, यहाँ और देखने के लिए क्या क्या है? इतना ही है और कुछ नहीं है? ओके, हम लोग एक मोनेस्ट्री है ना यहाँ पर, एक मोनेस्ट्री, यही है मोनेस्ट्री? वही है यही मोनेस्ट्री है, पूरा स्तूपा है जो। अच्छा, वो सामने से घूम के फिर वापस जाना है। এটা একটা ঘর, কারোর বাড়ি, কিন্তু দেখতে মনে হচ্ছিল যেন কোনো রিসোর্ট, তার জন্য আমরা ঢুকে গেলাম। তো বাড়ির ওনার আমাদের বললো যে এটা বাড়ি, কোনো রিসোর্ট না। দেখুন কি সুন্দর বাড়িটা, আর এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর। স্তূপা দেখে আমরা রওনা দিলাম জংখার শহরের দিকে। এখানে জংখার নামে ছোট্ট একটা টাউন রয়েছে, যেখানে লোকজনের বসবাস এবং মার্কেট রয়েছে। প্ল্যান ছিল ওইখানে গিয়েই দুপুরবেলা লাঞ্চ সারবো, তারপর আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। এই সান্দ্রুপ জংখার যে জায়গাটা, এটা কিন্তু ভুটানের সাউথ ইস্টার্ন সাইডে অবস্থিত। তো আমরা এখন সামনে একটা টাউন আছে যেটা হচ্ছে জংখার টাউন, সেখানে যাচ্ছি। আমরা চলে এসেছি একটা মনেস্ট্রির সামনে। এই হচ্ছে একটা মনেস্ট্রি, ভেতরে ঢুকে দেখা যাক কি আছে। দেখে মনে হচ্ছে অনেক পুরনো মনেস্ট্রি। দেখুন এখানে একটা প্রেয়ার হুইল রয়েছে, বিশাল বড়। আর এই হচ্ছে মনেস্ট্রির মেন মন্দির। মনেস্ট্রি দেখে আমরা ঢুকে পড়লাম টাউনের মধ্যে। খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা টাউন, রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। টাউনে আছে বেশ কিছু দোকান পাশার আর রেস্টুরেন্ট। এই টাউনের মাঝামাঝি একটা প্রেয়ার হুইল রয়েছে, আর প্রেয়ার হুইল সংলগ্ন একটা সুন্দর বাগান রয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই দেখুন সুন্দর করে সাজানো একটা বাগান। এখানে বসার জায়গাও রয়েছে। বাগানের চারদিকে কিন্তু ছোট ছোট প্রেয়ার হুইল লাগানো রয়েছে, আর এই হচ্ছে মাঝখানে বিশাল বড় একটা প্রেয়ার হুইল।
আর এই দেখুন এখানে ভুটানের রাজা রানী এবং যুবরাজের ছবি, লেখা রয়েছে লং লিভ আওয়ার বিলাভড কিং অ্যান্ড কুইন, এই নিচে লেখা রয়েছে। ভুটানের সমস্ত জায়গাতে কিন্তু আপনি রাজা এবং রানীর ছবি দেখতে পাবেন, রাস্তাঘাটে বিভিন্ন মনুমেন্টে সব জায়গাতে কিন্তু রাজার ছবি রয়েছে। এরা কিন্তু এতে রাজাকে একদম ভগবানের মতন পুজো করে। এ দেখুন শহরের দোকান পাশার, এটা হচ্ছে কাপড়ের দোকান, এখানে জুতোর দোকান, আর এটা হচ্ছে ওয়াইন শপ। আমি চলে এসেছি ভুটানের ওয়াইন শপে। এই দেখুন এটা হচ্ছে রেড ওয়াইন, এটা হচ্ছে পিচ ওয়াইন, এগুলো সব ভুটানিজ প্রোডাক্ট। তো আমি একটা রেড ওয়াইন নিলাম, নিয়ে যাব এখান থেকে। এখানে কিন্তু এইগুলো জেমসন, তারপরে ভ্যাট 69 সব কিছুরই কিন্তু দাম অনেক কম। জ্যাক ড্যানিয়েল, এই রেড ওয়াইনটার দাম হচ্ছে মাত্র 310 টাকা, আর এই পিচ ওয়াইন হচ্ছে 210। কত করে বলছে? 80 টাকা না, 80 টাকা করে। নিয়ে নাও তাহলে। আমি ড্রাগন কখনো খাইনি, খারাপ না, ভালোই হবে। চারটে নিয়ে নাও। হ্যাঁ এটা হচ্ছে ভুটানিজ প্রোডাক্ট সমস্ত কিছু, ভুটানিজ বিয়ার। খারাপ না, ভালোই খেতে। আর এই দেখুন সোজু হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। এখানে কিন্তু সোজু খুব ফেমাস, ভুটানে সোজু খুব চলে। यहाँ से MRP में मिलेगा, ये सब का सब MRP। আমরা এখান থেকে বেশ কিছু শপিং করে নিলাম, কিছু ওয়াইন নিয়ে নিলাম, কিছু বিয়ার আর কিছু জুস। দেখুন রেড ওয়াইন, অ্যাপেল জুস, আর হচ্ছে বিয়ারগুলো হচ্ছে 60 টাকা করে। कितना? 17 710 ओके। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে লাঞ্চ করব, তারপর আবার এখান থেকে রওনা দেবো गुवाहाटी उद्देश्य। ये रेस्टोरेंट का क्या नाम है? ड्रूक माउंटेन। ओके, ये रेस्टोरेंट का नाम है ड्रूक माउंटेन। ये भूटानीज में चिकन डिशेस में क्या क्या होगा? भूटानीज ये तुम्हारा जासा दात्सी जासा पा, ये कैसा है? मतलब राइस है? राइस तो नहीं, ये करी है, चिकन विद चीज़ एंड चिली। ये करी है, तो राइस के साथ खाना पड़ेगा इसको। राइस के साथ Okay. भूटानीज डिश है। जासापा, जासादात्सी, which will be better, जासापा or जासादात्सी? जैसे वो चिकन विद चीज़ एंड चिली। Chicken with cheese and chili. This is also sliced chicken with chili. Okay, this is cheese and chili. जासादात्सी नहीं ज़्यादा नहीं, सिर्फ भूटानी खाओ नहीं। and this one जासादात्सी with rice. Okay. फ्राइड राइस के साथ खा सकते हैं क्या इसको? हाँ, फ्राइड राइस के साथ खा सकते हैं। फिर आप चिकन फ्राइड राइस एक कर दो, 1 चिकन फ्राइड राइस एंड 1 दिस जासादात्सी। চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে ভুটানিজ মিল। নামটা আমি আবার ভুলে গেছি, দেখে আপনাদের বলছি। গ্রিন চিলি দিয়ে তৈরি, খেতে ভালো কিন্তু বেশ ঝাল। আরো খেলে কেমন লাগছে?
টেস্ট আছে, শুধু একটু মানে ঝাল, স্পাইসি আছে একটু, একটু স্পাইসি আছে, তবে গ্রিন চিলি তো স্বাদটা বেশ ভালো লাগছে। টেস্ট আছে না। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। এবার এই সিটির মধ্যে একটু ঘুরে ঠুরে, সিটি বলতে খুবই ছোট একটা টাউন, তার মধ্যে ঘুরে অল্প কিছু দোকান বাসার রয়েছে, কিছু কেনাকাটি করার থাকলে সেগুলো কিনে ফিনে তারপর এখান থেকে আবার রওনা দেবো। এইখানে কিন্তু ইন্ডিয়ান যে কারেন্সি সেটা কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড, ইন্ডিয়ান কারেন্সিতে আপনি সমস্ত পেমেন্ট করতে পারবেন, তবে ইউপিআই কিন্তু চলবে না, ইউপিআই কিন্তু একেবারেই চলবে না, সমস্ত কিছু কিন্তু ক্যাশে কিনতে হবে। उसको पहले यूपीआई हो जाएगा। আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু পেট্রোলের দাম ইন্ডিয়ার থেকে অনেক কম। এখানে পেট্রোলের দাম মাত্র 59 টাকা আর ডিজেল 60 টাকা। এটাও কিন্তু ইন্ডিয়ান অয়েলেরই পাম্প। ইন্ডিয়াতে গুয়াহাটিতে কিন্তু পেট্রোলের দাম হচ্ছে 97 রুপিস, আর এখানে হচ্ছে 59 রুপিস। এটার কারণ হলো এখানে কোনো ট্যাক্স নেই, ইন্ডিয়াতে ট্যাক্স রয়েছে। তো আমরা ভুটান ঘুরে এবার ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের আজকের ট্রিপটা ভালোই কাটলো। দেখা হয়ে গেল সান্দ্রুপ জংখার, একটা ভুটানের শহর। আর এই আমরা গেটের সামনে চলে এসেছি, এই গেট দিয়ে এখন বেরিয়ে যাব। যাওয়ার সময় কুপনটাকে আবার জমা করে দিতে হবে, এটা ঢোকার সময় আমাদের দিয়েছিল। এই যে লেখা আছে দেখুন 3 নাম্বার, আমরা 3 জন মিলে এসেছিলাম। এখানে কুপনের একটা নাম্বার রয়েছে, আর এই দেখুন লাইন, এই কুপনটা এখানে জমা দিয়ে তারপর বেরোতে হবে। শেষ হলো একদিনের ছোট্ট ভুটান সফর। এর আগে অবশ্য আমি 6 দিনে থিম্ফু, পারো, পুনাখা এবং ভুটানের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। সেই ভিডিও এই চ্যানেলেই আপলোডেড রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন এবং ভুটান ভ্রমণ সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।